জাগাত হুজুরের ওয়াজ হাঁপবেন। আরে আল্লাহ নবীরে কয় আত্তাকিল্লাহ, এই বন্ধু নবীর আদরের নবীরে কয় ও নবী। আচ্ছা এটা কি খারাপের লেগে কইছে না ভালোর লেগে কইছে? না, আপনি নির্যাতন ফাইয়া আপনার তো কাফেররা নির্যাতন করব, টিটকারি মারবো, মস্কারা করবো। আর আপনি যদি ডরাইয়া আবার অন্য কেউ ডরাইলাম, আপনি যদি পুলিশরে ডরাইলাম, আপনি যদি র্যাবেরে ডরাইলাম, আপনি গোয়েন্দারে ডরাইলাম, বিজিবিরে ডরাইলাম, আর্মিরে ডরাইলাম, তো আপনি অটল থাকতেন পারতেন না। আপনি টিটকারি মস্কারারে ডরাইলাম, টিটকারি আইব, মস্কারা আইব। সুতরাং আপনি ডরাইবেন না কেউ রে আত্তাকিল্লাহ, আপনি শুধু ডরাইবেন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার আল্লাহকে। ঠিক কিনা কও? আচ্ছা এই কথাটা যদিও আল্লাহ নবীরে কইছে, মুফাসসিরিনে কেরাম কয় ও এটা হুদা নবীরে কইছে না, এটার ভিতরে আমরাও পড়ে গেছি গা। সুবহানাল্লাহ কইতেন না? আমরাও কইতে চাই শুয়ারুলের মানুষ রাইতের একটার কাছাকাছি বাজ্জা জাগাইতেছে, তোমরা যে বইয়া রইছ, তোমরা ডরাইবা শুধু আল্লাহরে, আর কেউ এটা ডরাইয়া লাভ নাই। কারণ কিয়ামতের ময়দানে মুশতাক ফয়েজি তোমরা বিচার করতো না, জৈনপুরের হুজুরে বিচার করতো না, মেম্বার চেয়ারম্যানে বিচার করতো না, পুলিশ গোয়েন্দা র্যাবে বিচার করতো না। কিয়ামতের ময়দানে বিচার করবেন একমাত্র আল্লাহ। ঠিক কিনা কও? তাহলে আল্লাহরে ডরাইলে কি লাভ? আল্লাহরে ডরাইলে লাভ হইল আপনি কিয়ামতের ময়দানে বাচ্চা যাবেন গা। কিয়ামতের ময়দানে আপনি বাচ্চা যাবেন গা, যেহেতু ডরাইয়া কাম করছেন। আচ্ছা ডরটা কিতা? এই যে আল্লাহরে ডরাইতাম, ডরটা কিতা এটা সম্পর্কে একটু জানানোর দরকার আছে। আর ডরটা কোন বাজারও পাওয়া যায় আমরা আগামীকালকে সকালে কেজিখানে সকলে ঘরাইনা রাখা দেন। আল্লাহর ডর আমি চকবাজার সায়াম পাইনি, আমি পাইলে আপনারা খবর দেন। আর আপনারা দাউদকান্দি যাইবেন পাননি, কচুও যারা যাইবেন তারাও চাই। সাসার বাজারও বড় বড় দোকান আছে, পাওয়া যাইতে পারে। বান্যারি দোকানো টোহানো কেন ওইটা পুজো পাওয়া যাবো নাকি? কই যা এবার মনে করছে পিছিয়ে দিয়া যেখানে উঠতে গেছেন যেখান থেকে গেছেন হ্যাঁ আইয়ান 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 হ্যাঁ আইয়ান আগে জায়গা হয়েছে উঠতে দিব তারা জায়গা দিব আইয়ান ও আইব না। আপনারা আবার দেহ হোক বলে উঠুন না কেড়া মানুষ আইতে আছে, খেরাতে ফেরাছে গেছে, এবারে উঠে সিফা দিয়া বই আছে। নমুনা কি যাইতেছে টের পাইতেছেন না আপনি? হ্যাঁ মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। ভাই দেখছেন নি আল্লাহ নবীজিরে কেমনে তিল তিল কইরা গইরা তুলছো। ও নবী আপনার ফইলা ফইলা একটা কথা কইয়া রাখতাছি। ও নবী আপনারা মানুষের টিটকারি দিব, মস্কারা দিব, আপনার শাসিয়ে রাস্তাত কাড়া বিছাই রাখবো, তারপরে আপনার আফন চাষা আপনারা গালাগালি করব। নবী যখন এক আল্লাহর কথা কইয়া আসছে সর্বপ্রথম যে গালিটা দিছে নবীর আফন চাষা আবুল আহাব। ঠিক কিনা কন? আফন চাষা। আর আপনি আত্মরা করতে লাটসব হইছে, আপনি ইসলাম মানবেন আর আপনারা কেউ গালি দিত না, টিটকারি মারতো না, মস্কারা করতো না, মারতো ধরতো না। আপনি কি এর মুসলমান? নবীজিরে ছাড়ছে না, আপনি কেনা? আপনি কে? নবীজিরে তো ছাড়ছে না, আফন চাষায় কত জঘন্য গালিটা দিছে আপনি টের পাইছে? এই ফাত্তরটা লইয়া নবী যেদিন কইছিল কওলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর এদুরা কওনের লগে লগে আবুল আহাব একটা ফাত্তর লইয়া সেরা নবীজির দিকে ইডা দিছে। ইডা দেওয়ানোর সময় যে জঘন্য একটা ফত কইছে, কইলিটা কইছে ইয়া মুহাম্মদ তাব্বালাক, ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক। এই কথা কইয়া সেরা ফাত্তরটা লইয়া নবীর দিকে ঢিল মারছে। ঢিল মারলে লাভ হইব গীতা এমন জুড়ে ইডা দিছে, কিন্তু ইডাটা নবীর কাছে গিয়া পড়ছে। কাছে গিয়া মনে করেন উনি হেনো পড়ছে, হেনো ফইডে গিয়া গড়িতে গিয়া সেরা নবীর কদম মুবারকের কাছে গিয়া থাইমা গেছে। মুফাসসিরিনে কেরাম কয় আরে বর্বরা, আবুল আহাবরে কয় আর কি, আরে বর্বরা তুই তোর বাতিজা নবীরে চিনচ্ছা, ফাত্তরে তো নবী চিন্না লাইছে, ফাত্তরের লেগে গিয়া সেরে গইড়াইয়া গিয়া নবীর কদমের ভিতরে চুমু দিয়ে ফেলছে। তুই তো চিনলি না, কিন্তু ফাত্তরে তো চিন্না লাইছে। এই নবী আমরার নবী, এই নবী আমরার নবী। ঠিক কিনা কও? ডাক নবী পাইছ, নবীর ব্যাপার আল্লাহ কি তাকে কিচ্ছু তো শুনছ না, কইলে তা আল্লাহ কয়। সবাই পড়েন ওয়ামা আরসালনাকা ইল্লা
রাহমাতাল লিল আলামিন। এই আয়াতটার ভিতরে এত মজা, আমি যখন একাকি পড়ি নিরিবিলি চুপচাপ, আমার চোখ দিয়ে টপ টপ করে শুধু শুধু পানি পড়ে। আপনি উফইটা চাইয়েন একেবারে মহব্বত করে, যারা হজ করছেন, যারা হজ গেছেন আগে, তারা মনে করবেন আপনি যেমন দরজাটা দিয়ে ঢুকতে আছেন, নবীর রওজাটা আপনার বাম পার্শ্বে, আপনি ঢুকতে আছেন, কইতেছেন, চোখ বন্ধ করে দেখতে আছেন, কইতেছেন, নবীর রওজাটার কাছে গেছেন, পরে পুলিশে একটা লাইন কইরা দিছে, আপনি আগাইতে সবুজ নেটটার কাছে গিয়া সেরা আপনার মনটা হুদুদি হু হু করে কান্দন শুরু করছে। আপনি যেন কইতেছেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। কইয়া সেরা আপনি কাঁদতে আপনি এই আয়াত রাত মনে পড়ে গেছে গা। আবার ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, দুনিয়ার মানুষ আপনারে চিনছে না, আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন, সমস্ত জগতের আল্লাহ হইলেন রব, আর আমার নবীজি হইলেন রহমত। আমার নবী গোটা জগৎবাসীর জন্য রহমত। মুসলমান, এই নবীর কাফেরেরা ছাড়ছে না। আফন চাচা আবু লাহাবে, কথা মনে আছে নি? ফদরা কিতা কুশল কইতেন পারবেন কারা? কইতেন পারতেন না, মন দিয়ে শুনেন না। কইছে ইয়া মোহাম্মদ তাব্বালাক, ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক। নবীর মনটা একবারে নরম হয়ে গেছে। এত্রি মানুষের সামনে আবু জেহেলে কইতো মন্ডারে বুঝ দিতাম, আব্বার জানাই দিকে না। আমার আব্বা যদি আব্দুল্লাহ যে বাচ্চা থাকতো, তাহলে আমার চাচা এত বড় গালিটা দিতে পারতো নি আমারে, আমার বিলে ধ্বংস হইতো। আমরা দেশ যেমনে কয়, এটা আরবিতে কইছে আর কি, আমরা দেশ যদি কেউ কই তুই ঠাডা ফুড়া মরস না রে, তার মনটা তো একবারে খারাপ হয়ে যায় বগা।